সুপ্রিয় সুধী, এক বাবা তার ছেলেকে জরুরিভাবে হাসপাতালে নিয়ে গেছে অপারেশন করার জন্য, কিন্তু হাসপাতালে যিনি অপারেশন করবেন সে ডাক্তার অনুপস্থিত। তখন বিচলিত হয়ে নার্সকে বলে, ডাক্তার সাহেব কোথায়? নার্স বলল, ডাক্তার সাহেব আসতেছে, আমি কল করেছিলাম। কিছুক্ষণ পর ডাক্তার চলে আসে হাসপাতালে এবং সাথে সাথে রোগীর বাবা ডাক্তার সাহেবকে বলে, আপনার দায়িত্ব জ্ঞান বলতে কিছু নেই। তখন ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি চিন্তা করবেন না, ধৈর্য ধারণ করুন এবং প্রতিপালকের প্রতি নির্ভর থাকুন। তখন লোকটি বলে, জ্ঞান দেওয়া বন্ধ করুন, আপনার ছেলে হলে আপনি কি করতেন? তখন মুস্কি হাসি দিয়ে অপারেশন রুমে চলে যায় ডাক্তার। অপারেশন শেষে ডাক্তার রুম থেকে বের হয়ে দৌড়ে হাসপাতাল থেকে চলে যায়। তখন লোকটি নার্সকে বলে, ডাক্তারের জ্ঞান বুদ্ধি কিছু আছে, কোনো কিছু না বলেই চলে গেল। আমার ছেলের সম্পর্কে আমি আরো কিছু জিজ্ঞাসা করতাম, কিভাবে কি করলে আমার ছেলে সুস্থ হবে? তখন নার্স বলে, ডাক্তার সাহেব আমাকে বলে গেছেন আপনাকে বলার জন্য। তখন লোকটি বলে, তারপরেও ডাক্তার সাহেব আমার সাথে একটু কথা বলতো। তখন নার্স লোকটিকে বলে, ডাক্তার সাহেবের ছেলে আজ সকালে মারা গেছেন। যখন আমি তাকে কল করি তিনি জানাজা ছেড়ে চলে আসে হাসপাতালে আপনার ছেলের অপারেশন করার জন্য। এখন তিনি অপারেশন শেষে দৌড়ে চলে গেলেন, এই কারণেই তার ছেলেকে কবরে দাফন করার জন্য। তখন লোকটি কিছুক্ষণ চিন্তা করার পর অঝরে কান্না শুরু করে দেয়। সুপ্রিয় সুধী, এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই বুঝি, এটাই বুঝতে পারলাম, কখনোই কারো সম্পর্কে না জেনে কিছু বলা ঠিক নয়। হতে পারে আপনার থেকেও গুরুতর সে ব্যক্তি।